আজকের মেনুতে যদি একটু অন্যরকম ঘরোয়া স্বাদ আনতে চান তবে কচুরলতি হতে পারে আপনার আজকের বেস্ট চয়েস। নেই কোনো আলগা চাকচিক্য, নেই হাইফাই ফ্লেভার, আছে শুধু হেসেলের রিয়েল ফ্লেভার আর সেই অরিজিনাল বাঙালি টেস্ট। তাহলে আর দেরি কিসের? এইবার দেখে নেওয়া যাক কচুরলতি রাঁধার সেই চেনা ঘরোয়া পদ্ধতি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ কচুরলতি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কচুরলতি নিয়ে নিয়েছি, আর লতিগুলোকে আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই কচুরলতি পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই আগে থেকেই আমি কচুরলতিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই কচুরলতির নিরামিষ রেসিপি তৈরি করার জন্য আমি কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, এবং নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো কালো জিরে। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিনি, আমি এখানে 1 চামচ চিনি নিয়েছি, একটু আদা এবং 4টি কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো কালো সর্ষে। আর এই সমস্ত উপকরণগুলো কিন্তু একসাথে রেডি করে নিয়ে রান্না করলে রান্না করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। তারপর জলটা একটু হালকা গরম হলে আমি সমস্ত লতিগুলোকে খুব ভালো করে আগে থেকে জলে ধুয়ে রেখে আমি লতিগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ওই জলের মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে নুন। তারপর খুব ভালো করে আমি জলটার সাথে নুনটাকে একটু এদিক ওদিক করে মিশিয়ে লতিটাকে আমি সিদ্ধ করে নেব। আর এই লতি সিদ্ধ হতে হতে আমি একটা শিলনোড়া পেতে নিয়েছি, তার মধ্যে সাদা সর্ষে এবং কালো সর্ষেটাকে আমি বেটে নেব। আর এই সর্ষে বাটার সময় যদি সামান্য একটু নুন দিয়ে সর্ষে বাটা হয় তাহলে সর্ষের ফুটফুটে ভাবটা কিন্তু আর থাকে না। তারপর আমি সামান্য একটু জল দিয়ে সর্ষেটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব। আর আমি একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি সর্ষের সাথে, সেটিকেও আমি সর্ষের সাথে খুব ভালো করে বেটে নেব। আমার সর্ষে বাটা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি সর্ষেটাকে তুলে নিলাম। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কচুরলতিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সমস্ত জলগুলো কচুরলতির ঝাড়িয়ে নেব। তার জন্য একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, সমস্ত ঝুড়ির ওপরে আমি কচুরলতিটাকে দিয়ে জলটাকে ঝাড়িয়ে নিলাম। এদিকে আবার কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে একটা। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি আমি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা একটু হালকা গরম হলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও হাফ চামচ দিয়ে দিয়েছি কালো জিরে। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। তারপর আদা বাটাটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি সমস্ত কচুরলতিগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে আমি লতিগুলোকে একটু এদিক ওদিক করে তেলের সাথে নাড়িয়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি লতির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে আমি মশলাগুলোকে কচুরলতির সাথে মিশিয়ে নেব। আরো অন্তত 2 থেকে 3 মিনিট মতো আমি ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব এই কচুরলতির সাথে। তারপর আমি এখানে দিয়ে দেব সর্ষে বাটা। আমি যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটাকে আমি এই কচুরলতির মধ্যে দিয়ে খুব ভালো করে লতির সাথে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল, যেহেতু একদম শুকনো শুকনো মনে হচ্ছিল তাই সামান্য একটু জল দিয়ে আমি কচুরলতিটার সাথে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি এবং 2টো কাঁচা লঙ্কা। তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর যেহেতু একটু নিরামিষ রেসিপি তাই একটু কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তারপর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো আমি খুব ভালোভাবে রান্না করে নেব। আর যে সামান্য জল দিয়েছিলাম দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে, জলটা কিন্তু একদম টেনে গেছে। এদিকে আমার নিরামিষ রেসিপি কচুরলতি একদম রেডি হয়ে গেছে। এটি গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিও অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদকাহন।